এভরিওয়ান, আমি মিষ্টি। ইউ আর ওয়াচিং মিষ্টি রিয়াস। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। টাইটেলটা দেখে তো মোটামুটি আইডিয়া করতে পেরেছো তোমরা যে কি নিয়ে ভ্লগটা হতে চলেছে। তাও বলি, আমাদের এবছর বেশ অনেকগুলো বিয়ে বাড়ি রয়েছে, আর খুব কাছের কাছের মানুষের বিয়ে। 2022-এ লাস্ট আমার মাসির মেয়ের বিয়ে ছিল। তারপরে আমরা এরকম একদম নিজেদের বাড়ির বিয়ে বলতে সেরকম কিছু পাইনি। এই যে বিয়ে বাড়িগুলো রয়েছে সেগুলো নিজেদের বাড়ির বিয়েই বলা যায়, কারণ একদম আমাদের ফ্যামিলি হয়ে গেছে ওরা। প্রথমত 30 তারিখ এই মাসের, মানে 30শে নভেম্বর, আমার ছোটবেলার একটা বন্ধুর বিয়ে। ও আমার সাথে স্কুলেও পড়তো, কলেজেও পড়তো, তোমরা বুঝে গেছো হয়তো আমি কার কথা বলছি। তারপরে হচ্ছে শুধু যে আমরা বন্ধু তা নয়, আমাদের বাবারা অফিস কালিগ, তো আমরা ছোটবেলা থেকেই একসঙ্গে ঘুরতে যাই, তো সেই হিসেবে একসঙ্গে বড় হওয়া। আর একজন যার বিয়ে সে হচ্ছে সোনা দিদি। সোনা দিদির বিয়ে হচ্ছে 5th ডিসেম্বর। বিয়ে বাড়ি মোটামুটি আমাদের আজকে থেকে শুরু হয়ে গেছে, কারণ আজকে আমরা সোনা দিদিদের বাড়িতে যাব তত্ত্ব সাজাতে। তত্ত্ব সাজানো তো একটা বিশাল কাজ, সেটা তো সবাইকে মিলে করতেই হবে। তত্ত্ব সাজানো শুরু করা মানেই একদম বিয়ের আমেজটা চলে এলো আর কি। তত্ত্ব সাজানো প্লাস হচ্ছে সঙ্গীত রয়েছে, সেটার জন্য একটুখানি নাচ তোলার ব্যাপার রয়েছে, সেগুলো সব আজকে হবে। আপাতত আমি এখন বাবার সঙ্গে একটু বেরোচ্ছি, হচ্ছে আমি গিটারটা সার্ভিসিং করাতে দিতে যাবো। আমার গিটারটা একটুখানি স্ট্রিংগুলোতে ঘ্যার ঘ্যার করে আওয়াজ হচ্ছে, ওটা একটু চেঞ্জ করতে হবে। তো গিটারটা সার্ভিসিংয়ে দিয়ে এসে চান টান করে খেয়ে দিয়ে একদম দুপুরবেলা হচ্ছে আমরা বেরিয়ে যাবো 3টে সাড়ে 3টে ওরকম সময়। তারপরে হচ্ছে ফিরতে রাত হবে, কারণ আজকে যতটা পারা যায় তত একদম রেডি করে রাখতে হবে, কারণ অনেকগুলোই রয়েছে, প্লাস নাচও তুলতে হবে। আমি হয়ে গেছি রেডি, আর এখন যাব হচ্ছে সোনা দিদিদের বাড়িতে। আমি আর ভাই আমরা দুজনেই যাব। 3টের মধ্যে বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু 3:15 বাজে অলরেডি। এখান থেকে টোটো পেতেও একটু সমস্যা হবে, কারণ অনেকটা দূরে ওদের বাড়ি, আর আমাদের এখান থেকে টোটো কোনো দিকেই যেতে চায় না, এটা একটা সমস্যার ব্যাপার। যাই হোক, তো আমরা এখন ফাইনালি বেরোচ্ছি, আর ওখানে গিয়ে কি কি হচ্ছে সব দেখাবো তোমাদের। এই যে আমরা পৌঁছে গেছি সোনা দিদিদের বাড়ি। অস্মিতারও আসার কথা ছিল, কিন্তু আমরাই ফার্স্ট এসেছিলাম। অস্মিতাদের বাড়ি যেহেতু কাছে, ও একটু পরে বেরিয়েছিল, আর আমরা অনেক আগে বেরিয়ে গেছিলাম, কারণ টোটো পাওয়া যায় না। তো গিয়ে তারপরে আমরা তত্ত্ব সাজাতে বসলাম। আচ্ছা, আমরা চলে এসেছি হচ্ছে সোনা দিদির বাড়িতে। এখন হচ্ছে হবে তত্ত্ব সাজানো। বেশ এক্সাইটমেন্ট হচ্ছে যে সামনে একটা বিয়ে বাড়ি অনেকদিন পর। কেমন লাগছে অস্মিতা বল? আমার তো খুবই এক্সাইটেড লাগছে যে সোনা দিদির বিয়ে বলে কথা। আর এই যে আমাদের উঠবি ব্রাইডের সামনে বসে আছে। ও কালকে আমাদের বাড়িতে গেছিল, ওখানে গিয়েও আমরা এই আলোচনাই করেছি কি পরবো, কখন যাব, এই সব। মানে অনেকদিন পর একটা পুরো নিজেদের বিয়ে। ওরটাও দাদার বিয়ে ছিল কিছুদিন আগে, এক বছর আগে, কিন্তু আমার অনেক দিন আগে বিয়ে বাড়ি ছিল। এবার একটু আমরা ব্রাইডের সাথে কথা বলবো, যে ব্রাইডের কেমন লাগছে, কেমন ফিলিং হচ্ছে, তুমি বলো। ফিলিং তো হচ্ছে, ফিলিং হচ্ছে, এক্সাইটমেন্ট তো অবশ্যই আছে, সবকিছু মিলে। যাই হোক, এখন ঠান্ডা ঠান্ডাও একটুখানি পড়ে গেছে, আমার একটু ঠান্ডা লেগেও গেছে, সদ্য ঠান্ডা। ভাইয়েরও ঠান্ডা লেগে গেছে। যাই হোক, এখন সব সাজানো গোজানো হোক। তত্ত্ব, এই যে মেন তত্ত্বের ডালা, ব্যাপারটাই হচ্ছে যে সবাই মিলে একসাথে মজা করা, এটাই ব্যাপার হচ্ছে মেন। সেটা মোটামুটি আমরা কিন্তু আজকে নাচও আজকে থেকে তুলবো, শুরু করা হচ্ছে। আজ কিন্তু নাচও তোলা হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে সব জিনিসপত্র যেগুলো আমরা হচ্ছে এখন সাজাবো। ডালা, এগুলো শোলা আছে ওখানে। এখান থেকে ব্রাশ খুলে দিবি, দুজনের দুটো, একটা ব্রাশ এটা একটা একটা করে নিলে ভালো হবে। 3টে ব্রাশ দিতে পারবো না। ভালো লাগবে, ওটা খাপে থাকলে আরে খাপে করে ওইটাই বলেছিলাম তখন, এদের এই একজনকে দিয়ে দেন ব্রাশ, পরে বাড়িতে গিয়ে ভাগ করে নিয়ে। হ্যাঁ, মানে 3টে একটা জায়গায় দিয়ে দিই, তারপরে হচ্ছে ওখানে গিয়ে। এটা হচ্ছে পাউডার কেস, ঠিক আছে, এটা গামছা ছোবলা, এটা ওখানে গামছা ছোবড়া। ঠিক আছে, এটা আর একজনের। তুমি কোন কালারটা নেবে সেইটা বলো। ওটাই ঠিক আছে, ওটাই ভালো লাগছে, ল্যাভেন্ডারটা। ঠিক আছে, এটা ভালো লাগছে। এটা সাবান কেস, এগুলো একটাই দিদি, এগুলো আমার। আচ্ছা এটা দাদার, এটা দাদার, এটা আমার। এইটা আলতা, কেয়া শেঠের 250 টাকার আলতা। একটু বলো এটার ব্যাপারে একটু বলো। এই যে স্পেশাল আলতাটা, এই আলতাটার দাম নিয়েছে 225 টাকা, কেয়া শেঠের আলতা। ঠিক আছে, হয়তো বিশাল কিছু একটা জিনিস হবে। পরার পর এটা আমার নেল পলিশ, ঠিক আছে, এটা দাদার বডি স্প্রে, এটা হচ্ছে ফেস পাউডার, এগুলো সবই আমার। এইটা হচ্ছে কেয়া শেঠের সিঁদুর, এটা প্রায় 300 টাকা দাম। এটা হচ্ছে আমার আয়না। বাহ, কি সুন্দর দেখতে। আর এইটা আয়নাটা খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর দেখতে। হয়ে গেছে, ডান। চলো আমরা কসমেটিক্স সাজানো স্টার্ট করি। চল, একটা দারুণ ওটা সমেতই দে। আচ্ছা, এই দুটো নেল পলিশ থাকলেই তো ভালো লাগছিল। এটা এমনি যদি ব্যাগে নিয়ে নেয়। এইটাকে নামিয়ে নাও না, ওইটাকে শুনিয়ে কোনটা এরকম হয়েছে তো, এইটাকে নামিয়ে দে, এটাকে ঢুকিয়ে দে, দিয়ে এবার এটাকে এমনি করবে, বুঝতে পেরেছি?
তাহলে জায়গাটা হবে না, আমি চাইছি যে এইগুলো এই পাশাপাশি হ্যাঁ, রাখতে, তাই না? লোটাসের এগুলো। হুম হুম আচ্ছা পাউডার কেসটা কি পাউডারের সাথে দিলে ভালো লাগবে? না ঠিক আছে, ওখানে ধরবে এখানে একটা যদি হয় বলছে, ও বলছে পাউডার কেসটা কি পাউডারের সাথে দিলে ভালো লাগবে, তাই দে তাহলে এটা ওখানে দিয়ে দে, তাহলে নেল পলিশের সাথে নেল রিমুভার এখানে হয়ে যাবে। দাঁড়া তাহলে এটা এইটা কি এটা ময়শ্চারাইজিং লোশনটা কি করবে এখানে দিয়ে দেবো? আয়নাটা মানে সুন্দর আয়নাটা হ্যাঁ, হয় এই চিরুনিগুলোর জন্য। শোন না, এগুলো সরিয়ে দে আগে, আগে আয়নাটা বসা, তারপরে বাকিগুলো আস্তে আস্তে করে ইয়ে কর। ওটা ঠিক আছে। আমার মনে হয় জানো তো এইটা খুলে দিলে ভালো লাগবে, মানে থাকুক। চৌকো ব্যাপারটা এইখানে। না না, এটা ভালোই লাগছে, খারাপ কোথায় লাগছে। এখানে আমরা দিয়েছি সব ক্রিমগুলো, ওইখানে হচ্ছে বাথরুম স্টাফ, আর এখানে কসমেটিক্স। তোমার পছন্দ হয়েছে আপাতত যা আমরা একটা মতন তৈরি করেছি? ঠিক আছে, এই যে এখন আমরা বোথ সাইড টেপ লাগাচ্ছি, ছোট ছোট করে কাটবো তো? হ্যাঁ, যেটা যেমন সাইজ, এগুলো তোমার ছোট দিলেও হয়ে যাবে। না, এটাতে দুটো দুটো করে দুটো দুটো করে দেবো তো? ঠিক আছে। পুষ্পিতা কেমন লাগছে তত্ত্ব সাজিয়ে? হ্যাঁ, সত্যি তাই, বিয়ে বাড়ি শুরু। একদম আজকে থেকেই বিয়ে বাড়ি শুরু হয়ে গেল। অস্মিতা খুব মনোযোগ দিয়ে সাজাচ্ছে, ভাইটাল কাজ করছে। ভাইটাল কাজ, ক্লিপগুলো সেট করাটা একটা ভাইটাল কাজ। বাকিগুলো আমরা এখানে হচ্ছে ডাবল সাইডের টেপ দিয়ে লাগালাম, কিন্তু ক্লিপগুলোতে আর টিপগুলোতে আমরা হচ্ছে নরমাল সেলো টেপ যেটা সেইটা লাগিয়েছি। সেট হয়ে গেছে, দেখা একবার দেখা। বাহ, খুবই সুন্দর। দেখ তোরা ছবি তুলে নিয়ে এটা থাম্বনেলে দেওয়ার জন্য। আমরা 1 ঘন্টায় মোটামুটি 5টা ট্রে সাজিয়ে ফেলেছি। এই যে এখানে 4টে আছে তো, না 5? অবশ্য হ্যাঁ, 6টা সাজিয়ে ফেলেছি আমরা। সেটটা ঠিক হলো কিনা? ঠিকই আছে, এইগুলো সব দাদার জিনিস, বসবে না। ঠিক আছে ঠিকই আছে, এইগুলো দাদার জিনিস, এগুলো সোনা দিদির জিনিস। ওখানেও সবারটা মিলিয়ে মিশিয়ে আছে, ওখানে একটা ব্যাগ আছে, এটা হচ্ছে শাল, শালের সঙ্গে আমরা ভেবেছি যে রুমাল রাখবো। পছন্দ হচ্ছে তো তোমার? একদম ওকে। তত্ত্বে তো অনেক জিনিস থাকে, এক এক রকম জিনিসকে এক এক রকম ভাবে সাজালে দেখতে ভালো লাগে। দুটো শাল ছিল, ওই জন্য আমরা লালটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করে নীলটা দিয়ে এরকম কুচি কুচি মতো করেছিলাম। আচ্ছা, এখানে একটা ভীষণই সুন্দর শাড়ি খোলা হয়েছে, ওই জন্য আমি ভাবলাম একটু ভিডিও। বা কি কি মোলায়েম এটা, এটা কি শাড়ি গো? মাশরু কাতান আচ্ছা, মাশরু কাঁথা, মাশনু, মাশরু মাশরু। বাবা, আমি শাড়ির নামও জানি না, আমি শাড়ির নামও জানি না, শাড়ির ব্যাপারে জ্ঞান খুব কম আমার। খুবই সুন্দর দেখতে একটা শাড়ি। এইটা ফুলসজ্জার শাড়ি তাই তো? এটা ফুলসজ্জার শাড়ি। এই যে ব্লাউজ, এটা ব্লাউজ ভীষণ সুন্দর। ভাই এখানে কিছু একটা করার চেষ্টা করছে। হ্যাঁ, এখন একটা মানে বরের ব্যাগ প্যাকিং চলছে, আর এদিকে ফুলসজ্জার শাড়ি নিয়ে সেটাকে কতটা সুন্দরভাবে ডিসপ্লে করিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য ভীষণ ক্রিয়েটিভভাবে বাবু চেষ্টা করছে। ধরাতেই হবে ওখানে ওটাকে। ঠিক আছে, ধরিয়েছিস? ব্যাস, গ্রেট। এই তো প্রত্যেকের মধ্যে কতটা মানে সুপ্ত প্রতিভা আছে সাজানোর বিষয়, সেটার আজকে বহিঃপ্রকাশ হচ্ছে। যদি কেউ আমাদের বুক করতে চান, হ্যাঁ হ্যাঁ, করতে চান একটু ভালো খাবার দিলেই হবে আমাদের। আজকে এখানেও খাবার আসছে, কিন্তু বিয়ে বাড়ি মানে একটু খাওয়া দাওয়া না হলে হয় না। মানে বিয়ে বাড়ি কি আর খাওয়া দাওয়া, তার সাথে একটু টুকটাক মুখটাও যদি হে চলে। ভগবান, এই বাচ্চা কোন দিক থেকে কি করব? ও একটু আগে নিজেকে বলছে ক্রিয়েটিভিটিটা বা এবার বের করতে হবে, সত্তাটা বার করতে হবে। ওইটা সোনাদিদি তাই বলছিল যে তুই ভাব তুই তো ঠাকুরকে শাড়ি পরা, একদম। দেখবি কত রকম আইডিয়া চলে আসছে। কিন্তু অনেকক্ষণ ধরে এটা নিয়ে একটা স্ট্রাগল চলছে। এটা ডান, এটা ডান, ব্যাস। ডান। 30 সেকেন্ডে না, 30 সেকেন্ডে বারবার হয়ে যাবে। এক দেড় মিনিটে হয়ে গেছে। ঠিক আছে, দেখতে থাকুন। একদম শেষ একদম, হয়নি এখনো, আমাদের নাচটা তো বাকি, মেন পার্টটাই বাকি। প্রচুর কিছু বাকি। ওখানে আমি বেশি অ্যাক্টিভ হবো, এখানে আমি খুব বেশি অ্যাক্টিভ হতে পারছি না। ওখানে বেশি অ্যাক্টিভ, আমাদের ব্রাইডকে নাচ তোলাতে হবে। আমরা আরো কয়েকটা ট্রে বার করলাম, কারণ যেগুলো অলরেডি আমরা বার করেছিলাম তত্ত্বের যে ডালাগুলো সেগুলো শেষ হয়ে গেছিল। আর এখানে দেখো অলমোস্ট আমরা সাজিয়ে ফেলেছি, শুধু ওপর থেকে শোলার বলগুলো ছড়ানো বাকি ছিল আর সেলোফেন পেপার মারা বাকি ছিল। তার আগে ভাবলাম আমরা যে একটুখানি ব্রেক নিয়ে নিই, কারণ কোমর ধরে গেছিলো বসে বসে। আর অস্মিতার মা বাবাও এসেছিল, মানে প্রদীপ কাকু আর রুনা কাকিমা। তো ওরা আসার সময় ভেজিটেবল চপ এনেছিল, তো সেগুলো আমরা খেলাম সবাই। আর তারপরে আমরা বসলাম হচ্ছে বরের দিদার শাড়ি নিয়ে, সেইটাকে আবার বিভিন্ন রকম কারুকার্য করা হলো। এই যে ভাই এটাকে চেষ্টা করছে প্রথমে নৌকো বানানোর, তারপরে সেটা পারলো না। দেন আমরা ভাবলাম যে আর কি করা যায়, ইউটিউবে ভিডিও দেখলাম যে ময়ূর মতো করা যায় বা
পাখা মতো করা যায়। তো এটা কিছু একটা ওরকমই করার চেষ্টা করা হয়েছে আর কি, যেটা আলটিমেটলি মানে আউটকামটা ভালোই এসেছিল, খুব একটা খারাপ লাগছিল না। এছাড়া তোয়ালে ছিল, 3টে মতো ছিল অ্যাকচুয়ালি, 3টে টাওয়েল ছিল। তো সেইগুলো নিয়ে অস্মিতা প্রথমে একটা ভীষণ সুন্দর ডিজাইন বানিয়েছিল, কিন্তু সেইটাকে না আমরা কোনোভাবে ফিট করতে পারলাম না ট্রেতে। আর ওই যে আমার মা বাবাও চলে এসেছে। দেন এই যে এখানে তো দেখতেই পাচ্ছ যে অস্মিতা স্ট্রাগল করছে তোয়ালে নিয়ে, কিন্তু যেটাও বানিয়েছিল সেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। ওটা আনফর্চুনেটলি বসাতে পারিনি ট্রেতে আমরা, কিন্তু তারপরেও যেটা বানিয়েছিল সেটাও মানে খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এইটা হচ্ছে তত্ত্বসূচি, এটা সোনাদিদি কিনেছে হচ্ছে শোলাঘর থেকে। সোনাদিদি মুকুটটাও কিনেছে শোলাঘর থেকে। আমরা করিনি, অস্মিতা করেছে হচ্ছে 3টে টাওয়েল দিয়ে, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর। হ্যাঁ ভালো লাগছে দেখতে, ভালো। এরপর আমরা যে ট্রেগুলো সাজিয়ে রেখেছিলাম তার উপরে সোলার বল দিয়ে সেলোফেন পেপার মারছিলাম, আর রিবন বাঁধছিলাম ওপর থেকে। আর হচ্ছে যে ওপরে একটা করে প্রজাপতি বা শঙ্খ, ওই যে দেখা যাচ্ছে দেখো শাঁখ, ওরকম লাগাচ্ছিলাম, যেখানে হচ্ছে আমরা নাম্বার লিখছিলাম। আর তারপরে আবার আমরা একটুখানি খেতে বসলাম, ফিশ ফ্রাই খেলাম আর মিষ্টি খেলাম একটা করে। এর মধ্যেই আবার আমার পায়ে লেগে গেল, বসতে গিয়ে ভাইয়ের জিন্সের প্যান্টে এমন লাগলো যে আমার পায়ের নোখটা প্রায় উঠে যাচ্ছিল আর কি। তো আমি বসে বসে বরফ লাগাচ্ছিলাম। তুলে ধরি ওই দিক এইরকম করে ধরো, এইভাবে ধরো, ধরতে হবে। আর এরা একটু আমাকে ভালোবাসে না, দিব্যি নিজেদের মতন এরা তত্ত্ব গোছাচ্ছে, ঠিক আছে। আর আমি এখানে একবার লাগতো এটা না ভারী চলে যেত, আর আমি এখানে আমার যা হয়েছিল আমি বললাম না, নোকের উপর তোর তো ঠিক আছে, তোরটাও তোরটা। সেদিনের মতো মোটামুটি তত্ত্ব সাজানো হয়েই এসেছিল। ভাই এখানে হেয়ার ড্রায়ার দিয়ে ওই এক্সট্রা হাওয়াগুলো সেগুলো কোনোভাবে বের করার চেষ্টা করছিল, মানে যেটুকু গ্যাপ রয়েছে আর কি সেইটা মিটে যাবে এরকম একটা ও বলছিল। খানিকটা হয়েছে, বাট তারপরে হেয়ার ড্রায়ারটা খারাপ হয়ে বন্ধই হয়ে গেল আর কি। আমাদের তত্ত্ব সাজানো আজকের মতো কমপ্লিট। এখনো কিছু কিছুতে ওই যে ওইগুলোতে এখনো সেলোফেন পেপার, রিবন ওইগুলো দেওয়া বাকি রয়েছে। এটা আরেকদিন এসে করতে হবে। আর অনেকগুলোই আজকে আমাদের বেশ হয়ে গেল। আর এখন আমরা করব হচ্ছে নাচ প্র্যাকটিস, মানে প্র্যাকটিস না, তুলবো, কিছু তোলাই হয়নি এখন। তত্ত্ব সাজানো হওয়ার পরে আমরা একটুখানি নাচ তোলার চেষ্টা করছিলাম আর কি। তারপর ফিরলাম বাড়ি, বেজে গেছিল প্রায় 10টা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে অস্মিতা, রোববার সারাদিন যখন ভাই, এই যে সোনা দিদি, আমরা বেরিয়ে যাচ্ছি এখন। এখন প্রায় 10টা বাজে। নাচ কিছুটা তোলা হলো আর গোছানো গাছানো অনেকটা হলো, এখন বাড়ি যাই। আসলে ভাই সোনা দিদিদের বাড়ি থেকে সোনা দিদির পিড়ে, তারপরে হচ্ছে কুলো, এগুলো নিয়ে এসেছিল ও আঁকবে বলে ওখানে। তো আমরা এগুলো নিয়ে ওদের গাড়ি করে ফিরলাম, কারণ এক তো হচ্ছে অনেকটা রাত হয়ে গেছিলো, আমাদের ওদিকে টোটো পাওয়া যেত না, প্লাস এতগুলো জিনিস ছিল। তো ওই জন্য আমরা জেঠুদের গাড়ি করেই বাড়ি ফিরলাম। আর ফিরতে ওই মোটামুটি আমাদের 10টা সাড়ে 10টা মতন বেজেছিল। সেদিনের সন্ধ্যেটা আমাদের লিটারেলি খুবই ভালো কাটলো। বাড়ি চলে এসেছি, আর এখানে ভাই এনেছে হচ্ছে সোনাদিদের বাড়ি থেকে কুলো আর হচ্ছে পিড়ি, কারণ এগুলোতে ভাই আঁকবে। এটা হচ্ছে পিড়ি দুটো, আর এটা হচ্ছে কুলো। তো এগুলো ভাইয়ের কাজ, ভাই করবে এগুলো। আর আমরা চলে এসেছি বাড়িতে। এই ব্লগটা এইটুকুই ছিল, খুব বেশি বড় করব না। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টিল দেন স্টে টিউনড এন্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস। আর এরপর তো বিয়ে বাড়ির ব্লগ পরপর আসতেই থাকবে, তো আশা করছি ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগবে। টাটা।